রমজান মাসে রোজা তো ঠিকই রাখি, সারাদিন না খেয়ে থাকি, কিন্তু নামাজ পড়ি না। এটা হয়ে যায় যে সারাদিন আমরা রোজা রাখলাম, কিন্তু আসলে এটা উপবাস থাকার মতো হলো, উপাস থাকার মতো হলো, নামাজ পড়লাম না। এটা আসলে মানে খুব একটা খারাপ বিষয়। মূলত রমজানের রোজাও যেমন একটি ফরজ বিষয়, তার থেকে তো আরো সবচেয়ে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য চরম পর্যায়ের ফরজ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজেরই হিসাব নেবেন। এই জন্য রমজান মাসে শুধু রোজা রাখলেই হবে না, রমজান মাসে রোজা তো রাখতেই হবে, রোজার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাতও আমাকে পরিপূর্ণভাবে ঠিকঠাক মতো আদায় করতে হবে। এটা অবশ্যই আমার উপরে ফরজ, এটা আমাকে অবশ্যই করতে হবে। রমজানের রোজা রাখা অবস্থায় কোনোভাবেই আমরা ধূমপান করতে পারবো না, কারণ রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি কেউ ধূমপান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা থাকবে না। আর রোজা ইফতারি করার পরে যদি কেউ সিগারেট, বিড়ি সিগারেট খায়, তাহলে তার হুকুম হলো অন্যান্য সবসময়ের মতো, বিড়ি এবং সিগারেট এটা ইসলাম কোনোভাবেই জায়েজ না, এটা খাওয়া হারাম। তো অতএব কারণ এটা রমজান মাসেও হারাম, আর রোজা থাকা অবস্থায় তো খাইলে রোজাই থাকবে না, ডবল হারাম হয়ে গেল। তো এর থেকে আর বিড়ি সিগারেট থেকে আমাদের বিরত থাকা অবশ্যই উচিত, এবং একই সঙ্গে এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। রমজানে আমরা কি কি ধরনের ইবাদত করতে পারি? তো আলহামদুলিল্লাহ, রমজান যেহেতু ফজিলতের মাস, কোরআনের মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তো এই মাসে সবচেয়ে বেশি যে আমলটা করতে পারি, এক তো রমজানে রোজা রাখবো, সেহরি করব, সেহরি করার সুন্নাত, সেহরি করব, ইফতার করব এবং তারাবি পড়ব এবং 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ব, সেই সাথে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে, এটা কোরআনের মাস, এই মাসে আমরা সবচেয়ে বেশি যে কাজটা করতে পারি সেটা হলো কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, তারপরে বেশি বেশি নফল নামাজ পড়তে পারি। অন্য মাসে নফল নামাজ পড়লে যে সব, তার থেকে এই মাসে 70 গুণ সব যেহেতু বেড়ে যায়, তো এই মাসে আমরা বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, বেশি বেশি দান সৎকা করতে পারি। অন্য মাসে দান সৎকা করলে যা সব পাওয়া যায়, এই মাসে ওটা 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। অতএব কারণে এই মাসে আমরা বেশি বেশি দান সৎকা করতে পারি, জিকির আজগার করতে পারি। এই জাতীয় কাজগুলো আমাদের করা উচিত। সন্তান রোজা রাখতে চায় কিন্তু পিতামাতা রোজা রাখতে দেয় না, এক্ষেত্রে দেখতে হবে সন্তানের বয়স যদি এমন হয় যে সে এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয়নি, অর্থাৎ বালেগ অথবা বালেগা হয়নি, যদি বালেগ অথবা বালেগা না হয়ে থাকে, এমত অবস্থায় যদি পিতামাতা রোজা রাখতে বারণ করে অথবা নিষেধ করে, সেজন্য সেই ব্যক্তি রোজা যদি নাও রাখে তাহলে পিতামাতা গুনাহগার হবে না, বা সেই ব্যক্তিও গুনাহগার হবে না। কিন্তু যদি কোনো সন্তান বা কোনো মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে মা বাবা যদি রোজা রাখতে বারণ করে, নিষেধ করে, তাহলে অবশ্যই এজন্য কাল কিয়ামতের ময়দানে মা বাবা অবশ্যই এটার জন্য জবাবদিহি করতে হবে, এটার জন্য তার প্রচন্ড গুনাহ হবে। সে রোজা না রেখে যে গুনাহ করলো, সেই গুনাহটা তার পিতামাতার উপরে বর্তাবে। আর সে যদি মা বাবার কথা শুনে রোজা না রাখে, তাহলে তার জন্য প্রচন্ড গুনাহ হবে। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনোভাবেই আল্লাহর অবাধ্য হওয়া যাবে না দুনিয়ার কোনো ব্যক্তির কথা শুনে। আল্লাহর যে হুকুম আহকাম আছে, সেই হুকুম আহকাম পরিপালন করতে গিয়ে দুনিয়ার যে কোনো ব্যক্তি যদি আমাকে নিষেধ করে, তাহলে তার নিষেধ আমি কোনোভাবেই শুনবো না, কারণ সেই ব্যক্তি থেকে আমার আল্লাহ আমার কাছে অনেক অনেক বড়। এই জন্য হলো এখানে মা বাবার কোনোভাবেই কথা শোনা যাবে না। আমি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে রোজা রাখতে হবে, আর যদি মা বাবা রোজা রাখতে না দেয় তাও আমাকে রাখতে হবে। এবং কোনো মা বাবাই যেন এমনটা না করে, কোনো মা বাবা এমনটা করার কোনো সুযোগ নেই। তবে যদি অসুস্থতা হয় বা অন্য কোনো মেডিকেল বিষয় কোনো বিষয় থাকে, সেটার ব্যাপারটা হলো ভিন্ন, সেটার জন্য হক্কানি কোনো আলেম বা এমন কোনো ডাক্তার, যে ডাক্তার দিনদার মুত্তাকি, সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে সামনে